পৃথিবীতে পাওয়া সোনার সবই মৃত তারা ধ্বংসাবশেষ থেকে এসেছে। পৃথিবী তৈরি হওয়ার সাথে সাথে লোহা এবং সোনার মতো ভারী উপাদানগুলি গ্রহের কেন্দ্রের দিকে ডুবে যায়। অন্য কোনো ঘটনা না ঘটলে পৃথিবীর ভূত্বকে সোনা থাকত না, কিন্তু প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবী গ্রহাণুর প্রভাবে বোমা বর্ষণ করেছিল। এই প্রভাবগুলি গ্রহের গভীর স্তরগুলিকে আলোড়িত করেছিল এবং কিছু সোনাকে মেন্টেল এবং ক্রাস্টে বাধ্য করে। পৃথিবীতে কত সোনা আছে? পৃথিবী থেকে যে পরিমাণ সোনা বের হয় তা মাত্র মোট ভরের এক ক্ষুদ্র ভগ্নাংশ। সোনা এত ঘন যে এটি তার ভরের জন্য খুব বেশি জায়গা নেয় না। প্রকৃতপক্ষে আপনি যদি আজ পর্যন্ত খনন করা সমস্ত সোনা গলিয়ে ফেলেন, তাহলে আপনি প্রায় 70 ফুট জুড়ে একটি ঘনক নিয়ে যাবেন। তা সত্ত্বেও পৃথিবীর ভূত্বকের ভরের প্রতি বিলিয়ন ভরের কয়েকটি অংশের জন্য স্বর্ণ রয়েছে। যদিও অর্থনৈতিকভাবে বেশি সোনা আহরণ করা সম্ভব নয়, পৃথিবী পৃষ্ঠের উপরের কিলোমিটারে প্রায় 1 মিলিয়ন টন সোনা রয়েছে। মেন্টেল এবং কুরে সোনার প্রাচুর্য অজানা, তবে এটি ভূত্বকের পরিমাণকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। সোনা কিভাবে গঠিত হয়? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পৃথিবীর সমস্ত সোনা সুপারনোভা এবং নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে তৈরি হয়েছিল, যা সৌরজগৎ গঠনের আগে ঘটেছিল। এই ইভেন্টগুলিতে আর প্রক্রিয়াকালীন চলাকালীন সোনা তৈরি হয়। গ্রহের গঠনের সময় সোনা পৃথিবীর মূল অংশে ডুবে যায়। গ্রহাণু বোমা বর্ষণের কারণে এটি শুধুমাত্র আজ অ্যাক্সেসযোগ্য। রসায়নের মাধ্যমে সোনা তৈরি করা যায় না। রাসায়নিক বিক্রিয়া পরমাণুর মধ্যে প্রোটনের সংখ্যা পরিবর্তন করতে পারে না। তাত্ত্বিকভাবে ফিউশন, ফিশন এবং তেজস্ক্রিয় ক্ষয়ের পারমাণবিক প্রক্রিয়ার মাধ্যমে সোনা তৈরি করা সম্ভব।